আপনি খালি হুকুম দিবেন, তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরকে পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। সরকারি দল ও বিরোধী দল একসাথে কাজ করার ঘোষণা দিলেও মাঝখানে পথের কাঁটা হয়ে দাঁড়ালেন বিএনপির আরেক এমপি ইশরাক হোসেন। দর্শক দেখুন, বিরোধী দলীয় নেতা সংসদে দাঁড়িয়ে বলেছেন যে ইতিহাসের কুপাকুপি বাদ দিয়ে আসুন আমরা একসাথে কাজ করি। অপরদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানও বলেছেন যে দেশের স্বার্থে কাজ করব, কেউ কাউকে ব্যর্থ করব না। এবার বিরোধী দল ও সরকারি দল একসঙ্গে কাজ করলে বিএনপি নেতা ইশরাক হোসেনের এত জ্বলে কেন? বিএনপির এই এমপি আসলে কি চায়? এখানেই মূলত লুকিয়ে আছে দেশের বর্তমান অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার আসল কারণ। দেশে শান্তি শৃঙ্খলা ও স্বাধীন সার্বভৌমত্ব ফিরে আসুক, এটা একটা অংশ মোটেই চায় না। কেন চায় না তা আমরা কম বেশ সকলেই জানি। আমাদের দেশটা উন্নত একটা দেশে পরিণত হোক, সেটা পার্শ্ববর্তী দাদাবাবুদের দেশ ভারত চায় না। তারা চায় এই দেশটাকে তাদের তাবেদার রাষ্ট্রে পরিণত করতে। সেই মিশন থেকেই আমাদের দেশের সেই মির্জাফর, সালাউদ্দিন আহমেদ ও ইশরাক হোসেনের মতো লোকদেরকে বিভিন্ন ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে কবজা করে নিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থারা। ইশরাক হোসেন যেই দেখলেন সংসদে সরকারি দল ও বিরোধী দল একসাথে মিলে কাজ করার ঘোষণা দিচ্ছে, ঠিক তখনই তিনি বলে উঠলেন যে বিরোধী দল যদি আমাদের হুমকি ধামকি দিয়ে পতন ঘটাতে চায়, আমরা তাদের পতন ঘটিয়ে দিব, শুধু যদি আমাদের প্রধানমন্ত্রী অর্ডার দেন। আমাদেরকে যদি কেউ হুমকি ধামকি দিয়ে মনে করে সরকার পতন করবে, আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ নেতার উদ্দেশ্যে বলতে চাই, আপনি খালি হুকুম দিবেন, ইনশাআল্লাহ একইভাবে খুনি হাসিনাকে পতন করার জন্য আমরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদেরকে যদি হুমকি দেওয়া হয়, তাহলে আপনারা যদি আমাদেরকে পতন করার হুমকি দেন, তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরকে পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। ওনার এই কথার পর সংসদের পরিবেশটা কি আর স্বাভাবিক থাকে? বিরোধী দলকে কখনো রাজাকার, আলবদর বলা, কখনো আবার বিরোধী দলের পতন ঘটানোর জন্য প্রধানমন্ত্রীর অর্ডারের অপেক্ষায় থাকা, এমন বিএনপি তো দেশের জনগণ মোটেই দেখতে চায় না। জনগণ চায় দেশের সরকার গণতন্ত্রকে মূল্যায়ন করবে, দেশটাকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। অথচ বিরোধী মতের টুটি চেপে ধরা হচ্ছে, যা সুস্পষ্ট গণতান্ত্রিক রাষ্ট্রের সম্পূর্ণ আইন পরিপন্থী। নিজের স্বার্থ আর ক্ষমতা টিকিয়ে রাখতে মেয়র ইশরাক আর সালাউদ্দিন আহমেদের মতো লোকেরা জাতির সাথে বারবার এরকমই গাদ্দারি করে থাকে। তাই জাতির উচিত এরকম ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্টদেরকে বয়কট করে দেশটাকে আবারও ফ্যাসিবাদ মুক্ত করা।